নিতাই জয় গৌর জয় জগন্নাথ। সকলকে আমাদের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা তো অলরেডি টাইটেল দেখে বুঝতে পেরেই গেছেন। তো বিষয়টা হচ্ছে যে ভালো মানুষের সাথে কেন সব সময় খারাপ হয়। খুবই জিজ্ঞাসা একটা প্রশ্ন, অনেকে জিজ্ঞেস করেছে। অনেকে বলেছে যে আমরা তো সবসময় সবার সাহায্য করি, কিন্তু কখনো আমরা বিপদের সময় সাহায্য পাই না। কেন ভগবানের এমন বিচার যে ভালো করা সত্ত্বেও আমাদের সাথে সবসময় খারাপ হয়? তো একটা খুবই ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই বিষয়টা। মনে করুন একটা পাত্র রয়েছে। এবার পাত্রটা ঠিক কেমন বলি, মনে করুন যেমন ফিল্টার হয়, যে আমরা উপর থেকে জল ঢালি আর নিচে কল দিয়ে আমরা সেই জলটা নিই, নিচে কল লাগানো থাকে, এরকম ধরনের একটা পাত্র রয়েছে। তো আপনি সেই পাত্রটা খুলে ওপর থেকে মনে করুন আপনি কিছু চাল ঢাললেন সেই পাত্রে, মানে 1 কেজি চাল ঢাললেন, আপনি ঢেলে পাত্রটা বন্ধ করে রেখে দিলেন। তারপর আপনি আবার অনেক দিন পর, মানে অনেক মাস পর আবার পাত্রটা খুললেন। আপনার কিন্তু মনে নেই এখন যে আপনি সেই পাত্রে একসময় চাল ঢেলেছিলেন। তো আপনি সেই পাত্রটা অনেক মাস পর খুললেন, খুলে আপনি তার মধ্যে আবার কিছু ডাল ঢাললেন, 1 কেজি মতন ডাল ঢাললেন, ঢেলে পাত্রটা বন্ধ করে দিলেন। দিয়ে এখন আপনার যেহেতু ডালটা আপনি রিসেন্টলি ঢাললেন, তো ডালটার কথা আপনার মনে আছে। তা আপনি এখন বন্ধ করে দিয়ে নিচ থেকে কল খুলে দিলেন, দিয়ে এখন আপনি হাত পেতে বসে আছেন যে আমি তো ডাল পাবো এখন কল থেকে। কিন্তু কল খোলার সাথে সাথে আপনি দেখছেন যে সেখান থেকে চাল বেরোচ্ছে, কিন্তু চাল যে আপনি ঢেলেছিলেন সেটা কিন্তু আপনার মনে নেই। এখন আপনি তো শুরু করে দিলেন হল্লা চিল্লা যে আমি তো ডাল ঢেলেছিলাম, আমি কেন চাল বেরোচ্ছে কল থেকে, তাহলে ভগবানের কেন এমন ব্যবস্থা যে ডাল ঢালা সত্ত্বেও আমি চাল পাচ্ছি কেন, আমার তো ডাল পাওয়া উচিত ছিল। এটা একটা ছোট্ট উদাহরণ, এমন আরও অনেক উদাহরণ রয়েছে। তো এটার মাধ্যমে এটাই বোঝা যায় যে হ্যাঁ, আমরা হয়তো আপনি এই জন্মে সবার ভালো করছেন, কারোর সাথে কোনো খারাপ করেননি, ঠিক আছে, কিন্তু জন্ম তো শুধু একটাই নয়। ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন যে অর্জুন, তুমিও এর আগে বহুবার এসেছো এই পৃথিবীতে, এই সমস্ত রাজারাও এর আগে বহুবার এসেছে এবং আমিও বহুবার অবতার নিয়েছি। তো আমাদের এর আগেও আরও অনেক জন্ম হয়েছে এবং হয়তো আমাদের মানব রূপে আরও অনেক জন্ম হয়েছে, এবং আমরা হয়তো সেই সমস্ত জন্মে, হয়তো নয় একদম শিওরই, যে আমরা হয়তো সে সমস্ত জন্মে আমরা কারোর সাথে কোনো খারাপ কিছু করেছি, কারোর ওপর অত্যাচার করেছি, করতেই পারি, আমাদের মনোভাব তখন অন্যরকম ছিল, কিন্তু এখন হয়তো আমরা ভালো, এখন হয়তো আমরা সবার সাহায্য করছি। কিন্তু যেহেতু আমরা তখন কারোর সাথে খারাপ করেছিলাম, তার জন্য আমাদের সাথেও এখন খারাপ হচ্ছে, আমরা সেই ফলটা পাচ্ছি। কিন্তু তাই বলে কিন্তু এ নয় যে আমরা ভালো করছি আমাদের সাথে ভালো হচ্ছে না, অথচ যারা খারাপ করছে তাদের সাথে ভালো হচ্ছে, তাহলে আমরাও খারাপ করতে শুরু করে দিই। আপনি নিজের স্বভাবে অটল থাকুন। কেননা হতে পারে যে আপনি কল খুললেন, আপনার এখন চাল বেরোচ্ছে, কিন্তু বেরোতে বেরোতে যখন সেই চালটা শেষ হয়ে যাবে, তারপর তো ডালটা বের হবে, তারপর তো আপনি ডালটা পাবেনই। তো ঠিক তেমনই আপনার হয়তো সেই পাপের ফল আপনি এখন পাচ্ছেন, কিন্তু আপনি যে এখন ভালো আচরণ করছেন সেটার জন্য আপনি কিন্তু আগামীতে নিশ্চয়ই আপনি ভালো ফলও পাবেন, অবধারিত পাবেন। হ্যাঁ, হতে পারে এই জন্মে বা পরের জন্মে হতে পারে। যেমন ভীষ্ম পিতামাকে যখন সরসজ্জায় শোয়ানো হলো, ভীষ্ম পিতামা তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে আমি তো যেহেতু ভীষ্ম পিতামা তো প্রচুর শক্তি ছিল ব্রহ্মচর্যের, তো তিনি বলছেন যে আমি তো দেখছি যে আমি 100 জন্ম আমার 100 জন্ম আগে আমি কারোর সাথে এমন কোনো খারাপ কাজ করিনি যার জন্য আমার সরসজ্জায় শোয়ানো হলো। তখন ভগবান বলছেন তুমি শুধুমাত্র 100টা জন্ম দেখতে পারছো, কিন্তু আমি 101তম জন্মে দেখছি যে তুমি একসময় 101তম জন্মে একটা রাজা ছিলে এবং তুমি একটা সাপকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে এবং সে একটা কাটা ঝাড়ের মধ্যে গিয়ে পড়েছিল এবং সেখানে থেকে থেকে তার মৃত্যু হয়েছে। তো সেই সাপটাকে তুমি এভাবে হত্যা করেছো, তার ফলস্বরূপ তোমাকেও আজ সরসজ্জায় শোয়ানো হয়েছে এবং তুমিও সেই কষ্টটা ভোগ করছো এবং এখানেই তোমার মৃত্যু হবে। ভগবানের বিচার ব্যবস্থা কিন্তু কোনো গণ্ডগোল নেই, ভগবানের বিচার ব্যবস্থা অটল, ভগবানের বিচার ব্যবস্থা সবচেয়ে সঠিক বিচার ব্যবস্থা। আপনি যেখানে যেটুকু করছেন, অন্য কেউ দেখতে পারুক না পারুক, ভগবান সাক্ষী আছেন, ভগবান আপনার অন্তরে বসে সব দেখছেন। আপনি আজকে কারোর কোনো কিছু চুরি করলেন, আপনারও কোনো জিনিস লুণ্ঠন হবে। আপনি আজ কারোর ভালো করছেন, নিশ্চিন্তে থাকুন, আপনার ব্যাংকে সব সঞ্চয় হচ্ছে আপনার সাথে, নিশ্চয়ই আগামীতে ভালো হবে। তাই বলে এই নয় যে আমরা ভালো কাজ করা ছেড়ে দেব। আর খারাপ মানুষের সাথে কেন ভালো হয় সেটাও বলি।
সেই মানুষ হয়তো একসময় কারো ভালো করেছিল, তার জন্য হয়তো এখন তার সাথে ভালো হচ্ছে, কিন্তু একসময় যখন তার পূর্ণফল শেষ হয়ে যাবে এবং সে যখন তার এই পাপের ফল ভোগ করতে শুরু করবে না, তখন সে আর কুল পাবে না খুঁজে। ঠিক যেমন দুর্যোধনদের সাথে হয়েছিল। দুর্যোধনরা একের পর এক সব জয় লাভ করছিল, জন্য দুর্যোধনদের মনে হচ্ছিল যে আমাদেরকে তো কেউ হারাতেই পারবে না, আমরা তো সর্বশক্তিমান। কিন্তু অন্তিমে কি হলো, মহাভারত খুলে দেখুন অন্তিমে কি হলো। জয় কিন্তু পাণ্ডবরাই হলো, পাণ্ডবরাই কিন্তু নিজের কর্মের ফল পেল, দুর্যোধনরাও নিজের কর্মের ফল পেল এবং ওদের ভীষণ খারাপভাবে মৃত্যু হলো 100 কৌরবের। তো আশা করছি আপনাদের এই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো। তো এমন আরও প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব শাস্ত্রসম্মতভাবে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়া ভিডিওর মাধ্যমে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। ভালো থাকবেন। আর কখনো ভাববেন না যে ভগবান আপনি যে ভালো কাজ করছেন সেগুলো ভগবান দেখছেন না, ভগবান কিন্তু সব সাক্ষী রয়েছে, ভগবান সব কিছু দেখছে। জয় নিতাই।